আমরা যাব এইদিকে। তখন কিন্তু এটাই একমাত্র যোগাযোগের পথ, যতগুলো দেখেছি এর থেকে উঁচু এখন পর্যন্ত কিন্তু দেখিনি। কিভাবে বাঁশগুলো পচে গেছে, সরে গেছে, বিশাল কিন্তু মানে জলের একটা ঢেউ থাকে। এদিকটা নদীর তলার অংশ দেখো, পশ্চিম দিকের অংশটা এই কিরকম ভাবে সেতুটা নির্মাণ করা হয়েছে। আর এই 2 থেকে আড়াই মানুষ নিচে আছি আমরা। এই বাঁশের সেতুটাই একমাত্র ভরসা। এখান দিয়ে যাওয়া আসা করছে এখন গাড়ি। এটা নাকি ব্রিজ হয়ে যাবে, জানি না খাতা কলমে কতটুকু অ্যাপ্রুভ হয়েছিল। সামনে যে রাস্তাটা আছে, পাথর পড়ে আছে যে রাস্তাটা, পায়খানা বাথরুম সব জায়গার রাস্তা হয়ে গেল, কিন্তু এই রাস্তার আর কোনো খবরই নেই। তো এটা ছিল জাস্ট ডেমো ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আর এই ভিডিওটা ছিল অন্য জায়গার আর সম্পূর্ণ আলাদা জায়গার। আর সাথে আছে আকরাম। আকরাম হাই বলো। হ্যাঁ, তো আমরা যাব এইদিকে। এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যাব এবং সামনে কি কি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো তোমাকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, এই ভিডিওটি সম্পূর্ণ একটি নতুন জায়গার এবং নতুন ভিডিও। চলো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পিছন দিকে এই যে বড় একটা সেতুর মতো তৈরি করা আছে, বাঁশের সেতু, লকড়িগোলা ঘাটের এটা ভিডিও। সো এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ যে নদীর তলা থেকে কিন্তু অনেক উঁচুতে আছে। আর এই জায়গাটা দেখো যে প্রায় শেষের দিকে হয়ে গেছে এই জায়গাটা। এখন ওখানে লোকজন আছে, মেরামত চলছে। সাইডের বাঁশগুলো, খুঁটিগুলো ঠিকঠাক লাগানো হচ্ছে, এখন কাঁচা বেশ কিছু খুঁটি লাগানো হচ্ছে। আর এই যে ঘাট, এই যে এটা চলাচলের মাধ্যম, এই যে যখনই বর্ষা চলে আসবে আর এই মরা মহানন্দা নদীতে যখন প্রচুর জল চলে আসবে, তখন কিন্তু এটাই একমাত্র যোগাযোগের পথ। এটার মাধ্যমেই ওই পারের লোক এই পারে এবং এই পারের লোক ওই পারে যাওয়া আসা করে, আর অন্য কোনো পথ নেই। সো ফ্রেন্ডস, দেখে নাও তোমরা যে জায়গাটা কেমন লাগছে। আর তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, তোমাদের ওইদিকে কোনো বাঁশের সেতু আছে কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা উপর থেকে দেখাচ্ছি আর দেখানোর চেষ্টাও করছি সেই জায়গাগুলো, কিন্তু নিচে থেকেও দেখানোর চেষ্টা করব যে সেটা নিচে থেকে কতটুকু উঁচুতে আছে। এখনও পর্যন্ত যতগুলো নদীর আমরা দেখেছি ঘাটের উপরে যে এই বাঁশের যে সেতুগুলো তৈরি করা আছে, যতগুলো দেখেছি এর থেকে উঁচু এখন পর্যন্ত কিন্তু দেখিনি। উঁচু নাই, এর থেকে উঁচু এখন পর্যন্ত আমরা দেখিনি। আর যদিও তোমাদের এলাকার দিকে যদি এর থেকে উঁচু বাঁশের সেতু যদি থাকে, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমরা সেখানে যাব এবং সেখানকার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো একটু সামনের দিকটা দেখিয়ে দিই, তারপরে আমরা নিচে যাব। সো ফ্রেন্ডস, এই জায়গাটা দেখাও। এই যে জায়গাটা আছে দেখো কিভাবে বাঁশগুলো পচে গেছে, সরে গেছে। পুরো যে সেতুটা আছে, বাঁশের সেতুটা পুরোটাই কিন্তু দেখো, এগুলো পুরো একবারে যেগুলো পেরেক লাগানো ছিল বা যেগুলো দড়ি ছিল, সমস্ত দড়িগুলো ড্যামেজ হয়ে গেছে। আর এই যে সেতুটা আছে দেখো, সাইডে যে বাঁশগুলো ছিল সেগুলো পুরোপুরি খুলে গেছে। আর এই দিকটাও, তবে এখন মেরামতের কাজ চলছে, হয়তো 4-5 দিন 6 দিনে হয়তো সেটা পুরোপুরি মেরামত হয়ে যাবে ইনশাল্লাহ। আর নিচের থেকে কিন্তু সব উপর থেকে যতটা দেখো ভয়ঙ্কর মনে হচ্ছে, আমি কিন্তু পার হয়েছি এর আগে, যখন নদীতে জল থই থই করছিল সে সময় পার হয়েছি। বিশাল কিন্তু মানে জলের একটা ঢেউ থাকে, বিশাল একটা স্রোতের মধ্যে দিয়ে যখন জল পার হয় তলা দিয়ে, আর সেখানে কচুরিপানাগুলো বাঁশের যে খুঁটিগুলো আছে সেগুলোতে যখন বেঁধে যায়, তখন কিন্তু প্রচুর ডেঞ্জার মনে হয়। এটা নদীর তলার অংশ দেখো, পূর্ব দিকের অংশটা দেখাচ্ছি আমি পুরোপুরি সামনের দিকে যাব না, কেন যে কাজ চলছে এখন। পরে আমি আবার পুরো এই সেতুর উপরের ভিডিও করে দেখাবো তোমাদের। আর এই দিকটা দেখো, পশ্চিম দিকের অংশটা এই দিকে চলে গেছে। আর এই যে দেখো কীরকম অবস্থা, জায়গার জায়গার বাঁশ ভেঙে গেছে। এদিকে দেখো পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। চলো নিচের দিকে যাই এবং নিচের দিকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কীরকমভাবে সেতুটা নির্মাণ করা হয়েছে, আর নিচের অংশগুলো দেখো বাঁশগুলো কীভাবে দেওয়া আছে। তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আর আশা করি দেখতে ভালোই লাগবে। তলার অংশটা দেখো কীরকম ডেঞ্জার। এই দেখো আস্তে আস্তে আমি কিন্তু এখন পর্যন্ত হালকা আধটুই নেমেছি,
দেখতে পাচ্ছ হালকা আটটুই নেমেছি আমি সাইড থেকে, পুরোপুরি নামিনি এখনও। তলার অংশ দেখো অনেক দূর পর্যন্ত বাকি আছে। এইদিকে দেখো আমি আরেকটু নিচে আসলাম এবং সেখানে আসার চেষ্টা করলাম, যে জায়গাটা থেকে তোমরাকে দেখাবো তলার অংশটা। দেখো কীরকম লাগছে। এখন পর্যন্ত প্রায় ওই 2 থেকে আড়াই মানুষ নিচে আছি আমরা সেতুর। আর এই দিকটা দেখো, এই দিকটা দেখো আরও ধীরে 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 আরও নেমে গেছে। দেখো কতটা উঁচু, মাছগুলো দেখতে পাচ্ছ কীরকমভাবে দেওয়া আছে, কতটা ভয়ঙ্কর লাগতে পারে উপর থেকে। দেখো সাইড থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো আমি বলেছিলাম না যে এখন পর্যন্ত আমার দেখা যতগুলো বাঁশের সেতু রয়েছে, নদী সেতু, সব থেকে বেশি আমাকে ডেঞ্জার এটাই মনে হয়েছে। আর ছোটোখাটো না, অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখো এখান থেকে শুরু একবারে লাস্ট পর্যন্ত দেখো ওই একবারে ঘাটের ওই অংশে চলে গেছে, নদীর ওই পার অংশে চলে গেছে। দেখো এখনও তো মেন নদীর তলার অংশ দেখায়নি। আর ওখানে একটা রাস্তা আছে, তবে সে এই নদীতে যখনই বর্ষার জলে যখন বেড়ে যাবে তখনই কিন্তু ওই ঘাটের অংশটা কিন্তু ডুবে যাবে, নিচে দিয়ে আর যাওয়া আসা করা যাবে না। তখন এই বাঁশের সেতুটাই একমাত্র ভরসা। ফ্রেন্ডস তোমরা দেখো এখানে অনেক রকমের ফল, জংলি গাছ এখানে আছে। আর পুরো জঙ্গলের মধ্য দিয়ে দেখতে পাচ্ছ ধারটা কীরকম হয়েছে, নদীর ধারটা। আর এই দিকটা ছিল পূর্ব দিকের অংশ, যেটা ঘাটের যেটা রাস্তা, মেন রাস্তা, তোমরা ঘাটের মেন রাস্তাটা দেখতে পাবে একবারে চলে গেল ওই দিক দিয়ে, আবার সেই সেতুর তল দিয়ে আবার উঠে গেল বেঁকিয়ে, পুরো একবারে সিনেমাটিক। খুব সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লাগে। সন্ধ্যার পরে আরও ভালো লাগবে, বিশেষ করে যখন সন্ধ্যা আসবে বা একবারে সকাল সকাল মর্নিং টাইমে খুব সুন্দর লাগবে এই জায়গাটা। তোমরা দেখো কীরকম লাগছে, আর পুরো জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আমরা আসলাম এখান থেকে, আর এখান থেকে পুরো সেতুটা এই রকম। এটা ছিল মেন রাস্তা চলে গেল, দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরায়। এখান দিয়ে যাওয়া আসা করছে এখন গাড়ি, কিন্তু কিছুদিন পরে যখন বর্ষা ভালোভাবে চলে আসবে তখন কিন্তু আর এখান দিয়ে যাওয়া আসা যাবে না। একবার শোনা গিয়েছিল যে এটা নাকি ব্রিজ হয়ে যাবে। সো ব্রিজের আশা তো অপেক্ষা তো থেকেই গেল। তোমরা দেখতে পাচ্ছ দূরে সেতুটা আছে, পিছন দিকে আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সো যে এখানে যে ব্রিজ হওয়ার কথা ছিল সেটা আমি হয়তো শুনেছি, জানি না খাতা কলমে কতটুকু অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু এই রাস্তাটা না হওয়ার কারণে হয়তো ব্রিজটা এখন পর্যন্ত কোনো স্যাংশনের কোনো কথাই ওঠেনি। তবে একটা জিনিস কি, সামনে যে রাস্তাটা আছে, মানে আমরা যেদিকে যাচ্ছি এইদিকে যে পাথর পড়ে আছে, যে রাস্তাটা 2016 থেকে একই রকম শুধু পাথর পড়ে আছে, তবে এখন পর্যন্ত অনেক মাঠের ঘাটের এখানকার ওখানকার অলি গলি, পায়খানা, বাথরুম সব জায়গার রাস্তা হয়ে গেল, কিন্তু এই রাস্তার আর কোনো খবরই নেই। জানি না কোথায় যাচ্ছে, কি হচ্ছে। আর জায়গাটা দেখো আস্তে আস্তে আমি একবারে পুরো সেতুর থেকে বাইরে আসছি, আর সামনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সো অনেক গরমের মধ্যে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, তবে পরবর্তী যখন এই জায়গাটার ভিডিও আমি আবার ক্রিয়েট করব, তখন কিন্তু আমি এই পার ওপার সব জায়গা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। সো এটা ছিল জাস্ট ডেমো ভিডিও। এরপরে যে আবার যখন আমি এখানে ভিডিও শ্যুট করব তখন সব কিছু ডিটেলসে আমি বলার চেষ্টা করব। সো তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।